আসসালামু আলাইকুম বন্ধুরা, বাংলাদেশের বিরুদ্ধে প্রথম ও দ্বিতীয় টেস্টে ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন বাবর আজম। প্রথম ইনিংসে ব্যাট হাতে 0 রানে আউট হয়েছিলেন তিনি। যে পিচে রান করতে বাকিদের খুব একটা সমস্যা হচ্ছে না, সেই পিচে মাত্র 2 বল খেলতে পারছেন বাবর। এছাড়াও দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে 31 রানে আউট হয়ে গেছেন তিনি। অথচ ক্যারিয়ার জুড়ে 47.73 গড়ে ব্যাট করলেও গত 1 বছরে তার গড় নেমে এসেছে 36.8-এ। মাঠের এরকম পারফরমেন্সের কারণে সামাজিক মাধ্যমে নিয়মিতই সমালোচিত হচ্ছে বাবরকে নিয়ে। পরিস্থিতি যখন ক্রমেই কঠিন হয়ে যাচ্ছে, তখন বাবরের উপর বিশ্বাস রাখছেন দীনেশ কার্তিক। সাবেক এই উইকেটরক্ষক ব্যাটার মনে করেন বাবরের কোয়ালিটি নিয়ে কোনো প্রশ্ন নেই কারণ। অধিনায়ক হিসাবে চাপে থাকার কারণেই তিনি নিজেই সেরাটা দিতে পারছেন না। এটা নিয়ে পাকিস্তানের চিন্তা করা উচিত বলে মন্তব্য করেছেন তিনি। তবে অধিনায়ক হিসাবেও বারবার হতাশ সঙ্গী হয়েছেন বাবর। সর্বশেষ এশিয়া কাপে ফাইনালে উঠতে ব্যর্থ হয়েছিলেন পাকিস্তান। এমনকি ওয়ানডে বিশ্বকাপেও টি-20 বিশ্বকাপ সেমিফাইনাল খেলতেও পারেননি দলটি। এই ব্যর্থতার অন্যতম কারণ মনে করা হয় বাবরকে। তো দর্শক, বাবরকে এমন অপমানজনক করা উচিত হচ্ছে কি তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।